হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরো একটা নতুন টপিক দেখার চেষ্টা করব যেটাকে আমরা বলি সেট। ওকে, এটা কিন্তু সে ডিনার সেটের মতো আবার আবার কাইন্ড অফ না। ওকে, সেট পাইথন। তো ব্যাপারটা হচ্ছে সেট আমরা নর্মাল লাইফে শুনে আসছি যে ডিনার সেট হতে পারে হচ্ছে ক্লাসের সেট, হতে পারে হচ্ছে কাইন্ড অফ অনেকগুলা সেট আমরা দেখি আর কি আমাদের রিয়েল লাইফে। বাট এই সেটটা একটু ডিফারেন্ট। এই সেটের কিছু বৈশিষ্ট্য আছে। ব্যাপারটা হচ্ছে এই সেটটা কার্লি ব্র্যাকেট দিয়ে থাকবে যদি পাইথনের সেটটা বলি, এবং ম্যাথমেটিক্যালে কিন্তু সেটটা কাইন্ড অফ কার্লি ব্র্যাকেট দিয়ে থাকে আর কি, কার্লি ব্র্যাকেটের মধ্যে থাকে আর কি। আমরা উপসেট, পাওয়ার সেট, শক্তি সেট এই টাইপের জিনিসগুলো করতাম না, ঠিক তেমনই আর কি। আচ্ছা, আর আমাদের কি কাছে এই সেটটা হচ্ছে আনঅর্ডার্ড। আনঅর্ডার্ড মানে হচ্ছে এখানে ইন্ডেক্সিং করে ভ্যালু পাওয়া যাবে না। ওকে, থার্ড ব্যাপার হচ্ছে ইমিউটেবল অর্থাৎ নো আপডেট অর ডিলিট আমরা করতে পারবো আর কি। আপডেট ডিলিটের কাজটা আমরা করতে পারবো না, যে কাজটা আমরা পাইথনে স্ট্রিং এ যেমন করতে পারতাম না, ঠিক তেমনই সে অর্থ ইমিউটেবল আর কি। এবং সে আসলে নো ডুপ্লিকেটস। নো ডুপ্লিকেটস ডুপ্লিকেটস নো ডুপ্লিকেটস মানে আসলে কি? নো ডুপ্লিকেটস মানে হচ্ছে কখনোই সেখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে না। তো আমরা যদি একটা লিস্ট বানাই, সাপোজ একটা লিস্ট আছে 1 2 2 2 3 4 4 4 5। ওকে, এবং আমাকে যেটা কোশ্চেন করা হয় একটা ছোট প্রবলেম, যে এইখানে টোটাল ইউনিক ভ্যালু কয়টা আছে? ইউনিক ভ্যালু। ওকে, মানে ইউনিক ভ্যালু হচ্ছে কাইন্ড অফ এভাবে বলতে পারি যে এখানে তো 2 আছে দুইবার, আমরা 2 কে একবারই কাউন্ট করবো, তার মানে 1 2 3 4 5, টোটাল 5টা ইউনিক ভ্যালু আছে আর কি, তাই না? তো এখন আমরা সেটের জন্য আমাদের একটা বিল্ট ইন মেথডই আছে সেটের, সেটা হচ্ছে সেট। ওকে, বিল্ট ইন মেথড। আমি যদি প্রিন্ট করি, সাপোজ নিউ একটা সেট বানাবো এস নাম দিয়ে, এই সেটের মধ্যে আমি যদি এটাকে পাস করে দেই এবং এটা যদি প্রিন্ট করি, মজার ব্যাপারটা হচ্ছে সে কি করে, সেট খেয়াল করে দেখেন সে কি করে, সে কিন্তু আমাদের 1 2 3 4 5 এর একটা সেট দিয়ে দিচ্ছে কার্লি ব্র্যাকেটের মধ্যে। তার মানে ডুপ্লিকেট ভ্যালু কিন্তু সে কখনোই অ্যালাউ করবে না। এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস গেল যে সেটা কিন্তু ডুপ্লিকেট থাকে না। তো একটা প্রবলেম সলভ করে ফেললাম যে আমাদেরকে ডুপ্লিকেট রিমুভ করে দিয়ে আমাদেরকে ইউনিক ভ্যালু নিয়ে আসতে হবে। তো যেটাকে আমরা কি করতে পারি, সেই লিস্টটাকে আমরা যদি সেটের মধ্যে পাস করে দিই, তাহলে কিন্তু আমরা ডুপ্লিকেট রিমুভ হয়ে যায় আর কি। ওকে, রিমুভ ডুপ্লিকেট পার্টটা হয়ে যাচ্ছে। আমরা ট্রাই করে দেখি একটা জিনিস, যে আমাদের সেটের মধ্যে 0তম ইন্ডেক্সে আমি বসাতে চাই হচ্ছে 100। দেখি আমাদেরকে কি বলে। আমরা কোডটা রান করলাম, বলতেছে সেট অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। আমরা কিন্তু আইটেম অ্যাসাইনমেন্ট করতে পারবো না আর কি। ওকে, আচ্ছা, এরপরে আমি যদি একটা কাজ করি, আমি যদি 0 নম্বর ইন্ডেক্সটা প্রিন্ট করতে যাই, দেখি আমাদেরকে সে কি বলে আর কি। সেট অবজেক্ট ইজ নট সাবস্ক্রিপ্টেবল, তার মানে সেটের মধ্যে ইন্ডেক্সিং করে আমি তাকে তার ভ্যালুগুলোকে বের করতে পারবো না কখনো। এটা মাথায় রাখতে হবে আর কি অলওয়েজ, ঠিক আছে? আচ্ছা, তো সেটার মধ্যে বেশ কিছু দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। একটা হচ্ছে আমাদের ইউনিয়ন, আর একটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন ইউনিয়ন আর ইন্টারসেকশনটা হচ্ছে, সাপোজ আমাদের কাছে দুইটা সেট আছে, এ ইকোয়াস টু হচ্ছে একটা সেট 1 2 3, আর বি ইকোয়াস টু একটা সেট আছে হচ্ছে এখানে 2 3 4। তো ইন্টারসেকশন মানে হচ্ছে এই দুইটা সেটের মধ্যে কমন যে এলিমেন্টগুলো আছে সেইগুলাকে নিয়ে যে নতুন সেট শুরু হয় তাকে আমরা বলি ইন্টারসেকশন। ওকে, কারণ এখানে কমন ভ্যালু কি কি আছে? এখানে আছে 2 2 3, তার মানে আমি যে নতুন সেট যেটা হবে সেটা হবে হচ্ছে 2 3 সমন্বয়। তো আমরা একটু দেখি, আমরা নতুন সেট বানাবো, সেটা হচ্ছে এ ডট ইন্টারসেকশন, আমি যদি করি বি, এবং এবার যে প্রিন্ট করি আমাদের সি কে, তাহলে দেখি আমাদেরকে কি বলে। সে কোডটা যে রান করি আমাদেরকে বলবে 2 3, তার মানে আমি এর সাথে ইন্টারসেকশন করতেছি বি কে, অথবা বি এর সাথেও যদি করি ডাজন্ট ম্যাটার। কারণটা হলো ইন্টারসেকশন আমি যদি বি এর সাথেও করতাম, যে বি এর সাথেও করতাম, তাহলে দেখতাম এই সরি সি তো কিছু নাই, এটা হচ্ছে এ। তো আমি যদি বি এর সাথেও করতাম, এটা কিন্তু 2 3 আমাদেরকে দিত আর কি। বাট ইউনিয়নের ক্ষেত্রে যেটা হয়, ইউনিয়ন যেটা বলে ভাই আমি খুব ভালো মানুষ, আমি চাই সবার সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকতে আর কি। ও যেটা বলে যে ভাই এখানে টোটাল কতগুলো ভ্যালু আছে, ডুপ্লিকেট বাদ দিলে ডুপ্লিকেট রিমুভ করে দিবে, তাহলে 1 2 3 3 অলরেডি 2 নিয়ে অলরেডি নিয়ে ফেলছে, এটাও বাদ 3 অলরেডি নিয়ে ফেলছে, এটাও বাদ 4, তার মানে 1 2 3 4 চারটা ভ্যালু সে নিবে আর কি। তো সে যখন বলে এ ইউনিয়ন
আমি যদি করি বি কে এবং আমি যে প্রিন্ট করি ডি কে, তাহলে দেখব সে কিন্তু আমাকে সবগুলো ভ্যালু সমন্বয়ে একটা সেট দিচ্ছে। এটাকে আমরা বলি ইন্টারসেকশন। ওকে, আচ্ছা, এটা একটা জিনিস গেল যে আমরা দুইটা কনসেপ্ট শিখলাম সেটের, একটা হচ্ছে ইউনিয়ন এবং ইন্টারসেকশন, এবং সেটের বেসিক যে কমান্ডগুলো আর হচ্ছে আমাদের সেটের বেসিক যে কনসেপ্টটা সেটা হচ্ছে আনঅর্ডার্ড, অর্থাৎ ইন্ডেক্সিং করে ভ্যালু পাওয়া যাবে না, ইমিউটেবল ভ্যালু আপডেট করা যাবে না, সে নো ডুপ্লিকেট, কোনো ডুপ্লিকেট সাপোর্ট করে না, কার্লি ব্র্যাকেটের মধ্যে থাকবে, এবং সেট হচ্ছে সেট ফাংশন ইউজ করা যায় আর কি। তো সেটের বিল্ট ইন বেশ কিছু মেথড আছে আমাদের, তো এটা সেগুলো আমরা আস্তে ধীরে দেখার চেষ্টা করব। এবং এটা হচ্ছে আমরা সেটটা আপাতত এই পর্যন্ত রাখতেছি। আমরা নেক্সট ভিডিও দেখে নতুন একটা ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানবো। ধন্যবাদ সবাইকে।